নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে এসেছি সুন্দর সকালে একটা সুন্দর রেসিপি নিয়ে। তো ইলিশ মাছের তো সবার অনেক পছন্দ। তো আজকে আমি বানাবো ইলিশের পোলাও, আর সাথে আছে ইলিশের মাথা দিয়ে মুগ ডাল। তো দুটো রেসিপি খুব সুন্দর হতে চলেছে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো আজকে মাছগুলো আপনাদের দেখাই। এর আগে দিবস কিচেনে কিন্তু এরকম মাছ রান্না করা হয়নি। ইলিশ দেখুন কত বড় বড় সাইজের মাছ, এই দেখুন। আর মাছগুলো ভীষণই টাটকা। তো চলুন আগে মাছ কাটা শুরু করি, তারপর রান্না শুরু করব। দেখুন বন্ধুরা কত বড় বড় সাইজের মাছ। এখন মাছগুলো কেটে নেব। আর ইলিশ মাছ কাটা তো অনেক সহজ, আর কাটতেও ভালো লাগে। এখন আঁশ ছাড়িয়ে নেব। খুব ভালো করে কিন্তু আঁশ ছাড়িয়ে যাচ্ছে। মাছের আঁশটা ছাড়িয়ে নিয়েছি, এখন কেটে নেব। দেখুন মাছে কিন্তু ডিম হয়েছে। এখন পিছন থেকে চাপ দিয়ে ভাবে ডিম কেটে নেব। আমি বড় সাইজ পিস রাখবো, তাই পেট কাটছি না। এখন ডিম বের করে নেব। দেখুন খুব সুন্দর ডিম বের হয়ে গেছে। এখন এই মাছের রগটা ফেলে দেব। একটু বড় করে টুকরো করে নেব। ইলিশের মাথা দিয়ে তো ডাল রান্না করব, তাই মাথা আগে থেকে মাঝখানে দুভাগ করে নিচ্ছি। তো বন্ধুরা এভাবে সব মাছ কেটে নেব। তো বন্ধুরা এদিকে সব জোগাড় করে নিয়েছি। এখন ডাল রান্না করার জন্য ডালগুলো ভিজে নেব। এখানে 250 গ্রাম ডাল আছে। আর মুগ ডাল একটু লাল লাল করে ভেজে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে, খুব সুন্দর একটা সেন্ট বের হয়। ডাল লাল লাল করে ভেজে নিয়েছি, এখন ঢেলে নেব। তাহলে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো
তো বন্ধুরা এদিকে তো মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি, কিন্তু বড় মাছে একটা আষ্টে গন্ধ থাকে। আর এদিকে আমি ভিনেগার নিয়েছি, মাছগুলো ভিনেগার দিয়ে প্রথমে একটু ধুয়ে ফেলবো। এভাবে 2 মিনিট রেখে দেবো। তো বন্ধুরা দেখুন, ভিনেগার দিয়ে 2 মিনিট রাখাতে কিন্তু মাছ থেকে অনেকটা লাল পানি ছেড়ে দিয়েছে। দেখুন এখন তুলে দেব। দেখুন মাছ কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা এবার পরিষ্কার পানি দিয়ে আর একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা এখন মাছ মেরিনেট করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়েছি সামান্য রসুন বাটা, সাথে দিচ্ছি জিরে আর ধনে বাটা, দিচ্ছি আদা বাটা। আর এদিকে আছে টক দই। টক দই আমি আগে থেকে ফাটিয়ে রেখেছি, দিয়ে দেবো। এখানে 250 গ্রাম মতো টক দই আছে। ঝালের জন্য দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, আর সুন্দর কালার আনার জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। সাথে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। এখন দিচ্ছি টমেটো কুচি। সব শেষে দিচ্ছি পেঁয়াজ ভাজার তেল। সব মাছে তো সব মশলা দেওয়া শেষ, এখন সুন্দর করে মাছ মাখিয়ে নেব। আমি তো ভিনেগার দিয়ে মাছ দিয়েছি, তাই আর লেবু রস দিচ্ছি না। আপনারা চাইলে মাখানোর সময় লেবু রস দিতে পারেন। মাছ ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন এভাবে 10 মিনিট রেখে দেব। বন্ধুরা এদিকে আমি আজকে ঘেঁষে রান্না করব, আর এদিকে একটা ননস্টিক প্যান নিয়েছি, মাছ ননস্টিক প্যানে রান্না করব। প্যান ভালো করে গরম হয়ে গেলে তেল দিয়ে দিই। এখন দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন গোটা মশলা দিয়ে দেবো। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ। তেল গরম হয়ে গেছে, এখন মেরিনেট করা মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে খুব হালকা হাতে মাছগুলো ভালো করে মিশিয়ে নেব।
এভাবে চারপাশে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। তো বন্ধুরা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন ইলিশ মাছের ডিম উপরে দিয়ে দেব। ডিমগুলো গ্রেভির সাথে একটু ভালো করে মিশিয়ে নিব। ঢাকা দিয়ে এভাবে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। তো ইলিশের মাথা দিয়ে ডাল রান্না করার জন্য এদিকে আমি মাথাগুলো তো ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন ভেজে নেব। দিয়েছি লবণ, সামান্য হলুদ গুঁড়ো। তো বন্ধুরা মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন ইলিশ মাছের মাথা দিয়ে দিই। মাথা লাল লাল করে এখন ভেজে নেব। তো এদিকে পোলাও রান্না করার জন্য চিনিগুলো চালগুলো ধুয়ে নেব। আজকে আমি 2.5 কেজি চালে পোলাও রান্না করব। চালগুলো ধুয়ে নেব। চাল তো ধুয়ে নিয়েছি, এখন পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এদিকে মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তো বন্ধুরা এদিকে মাছ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি কিন্তু এখানে একটু পানিও দিয়ে নেই, আর একটা পানি ছেড়ে দিয়েছে। দেখুন মাছগুলো খুব সুন্দর গোটা গোটা আছে, এখন নামিয়ে নেব। তো এদিকে এখন আমি পোলাও রান্না করব। একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি, দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব গোটা মশলা। দিয়েছি দুটো কাঁচামরিচ। মশলা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব। মশলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন তো ভেজে নিয়েছি, এখন চাল দিয়ে দেব। চাল দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব।
এখন সামান্য দুধ দিয়ে দিব। দুধ দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখানে 2.5 কেজি চাল আছে, আমি 3.5 কেজি পানি দেবো। আর পানি গরম পানি দিচ্ছি, আপনারাও গরম পানি দেবেন। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, এদিকে পোলাও রান্নার জন্য তো আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন মাছগুলো সেপারেট করে নিয়ে নেব। তো বন্ধুরা, এদিকে আমি সব মাছ তুলে নিয়েছি। তো বন্ধুরা, আমি এক পাশে ডাল রান্না করে নিব। দিয়েছি কড়াইয়ে সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়েছি গোটা মশলা। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। দিয়েছি রসুন বাটা। সবকিছু দিয়েছি আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা গেলে বাকি মশলা দিয়ে দিব। দিয়েছি টমেটো আর কাঁচামরিচ কুচি। সাথে দিয়েছি জিরে বাটা। তো বন্ধুরা, আমি তো 10 মিনিট চাল দিয়ে নিয়েছি পোলাও। আর এদিকে পানি অনেকটা শুকিয়ে গেছে। এখন মাছের গ্রেভি দিয়ে দেব। দিয়েছি মাছের গ্রেভি। গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে চাল কষানোর সময় দিতে পারেন, আমি মাঝখানটায় দিচ্ছি, এতে কিন্তু ফ্লেভার ভালো আছে। ভালো করে তো মিশিয়ে নিয়েছি। এখন আরো 10 মিনিট এভাবে রেখে দেব। এখন দিব টুকরো করে রাখা গাজর। ওদিকে তো পেঁয়াজ রসুন আদা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। সবকিছু আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দিব ভেজে রাখা ডাল। ডাল দিয়ে মশলার সাথে এভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবার মিশিয়ে নেব। আমাদের এদিকে ডাল কষানো শেষ। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে গরম পানি দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব। মাছের মশলা দিয়ে তো 10 মিনিট দমে দিয়েছি। পানি অনেকটা কমে গেছে। এখন ভালো করে একটু নাড়িয়ে দিই। তাই এখন মাছ দিয়ে দমে দেওয়ার জন্য এদিকে আমি দিয়েছি কিশমিশ, দিচ্ছি সামান্য গোলাপ জল, দিচ্ছি সামান্য তরল দুধ
আমি তো আগে বেরেস্তা করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি বেরেস্তা। এখন দিয়ে দিব ঘি। এবার সবকিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নিব। আর এদিকে কিন্তু চাল প্রায় 80% হয়ে গেছে। তো বন্ধুরা এখন উপরে মাছ দিয়ে দিব দম দেওয়ার জন্য। আস্তে আস্তে করে সব মাছ এভাবে দিয়ে দিব। সাথে ডিমও আছে, ডিমও দিয়ে দিচ্ছি। এই কাজটা একটু আস্তে করতে হবে, না হলে মাছ ভেঙে যাবে। সব মাছ তো উপরে দিয়ে দিয়েছি, এখন মাছের গ্রেভিটা উপরে দিয়ে দেব। আবার উপরে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা। দিয়েছি কাঁচামরিচ। আর এখন কাঁচামরিচ দিলে কিন্তু কাঁচামরিচে একটা সুন্দর ফ্লেভার থাকে, খেতে ভালো লাগে। আর উপরে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। আপনারা চাইলে ধনেপাতা নাও দিতে পারেন। তো বন্ধুরা সবকিছু তো দেওয়া শেষ, এখন ঢাকা দিয়ে 20 মিনিট দমে দিয়ে দেব। তো এদিকে তো ইলিশ পোলা দমে দিয়ে দিয়েছি, আর এদিকে আমাদের ডাল রান্না হয়ে গেছে। ডাল প্রায় অর্ধেক ফুটে গেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। এখন আরো 5 মিনিট এভাবে রান্না করে দেব। তো বন্ধুরা এদিকে আমাদের ডাল রান্না হয়ে গেছে, দেখুন ডাল একদম গলে গেছে। তো এখন উপরে সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিই। এখন নামিয়ে নেব। তো বন্ধুরা 20 মিনিটে দমে রেখেছিলাম, এখন দেখি ঢাকা খুলে। বাহ, যে সুন্দর গ্রান আসছে বন্ধুরা। পাশ থেকে আমি দেখি তো ভাতগুলো হয়েছে কিনা। তো বন্ধুরা আমাদের কিন্তু ইলিশ পোলা হয়ে গেছে, আর ভাতও খুব সুন্দর ফুটে গেছে। এখন নামিয়ে নেব। তো বন্ধুরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হলো। আমি ভাতগুলো একটু ভালো করে ভেঙে নেব। আর দেখুন ভাত খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে, দেখুন। তাই এখন পরিবেশন করছি। কিছু মাছ আমি তুলে রেখেছি, এখন উপরে দিয়ে দেব। আর বাচ্চাদের জন্য সাদা আছে ডিম।
আরো কিছু তোমার সবাই খাওয়া দাওয়া শুরু করো। ভাতটা খুব সুগন্ধ। ইলিশ মাছ ও কি মজা। কেমন হয়েছে বাবা? খুব ভালো হয়েছে মা। একটা আনকমন একটা আইটেম করছো, রেসিপিটা খুব সাজানো হয়েছে, ভাতও খুব টেস্টি হয়েছে। কেমন হয়েছে আকৃতি? অনেক মজা হয়েছে। খুব স্বাদ হয়েছে। সাধারণ মাছ, ইলিশ জাতীয় ইলিশ বোমা রান্না করছে, খুব স্বাদ হয়েছে। সাথে ইলিশ মাছের ডিমটা খেতে পারে মজা, আমার খুব ভালো লাগতেছে। বেশিরভাগ এটা ছোটদের পছন্দ। আমি কে বলতেছি এটার নাম এমনি পোলাও না, ইলিশ পোলাও। ইলিশ পোলাও রান্না দেওয়া খুব স্বাদ হয়েছে বোমা। চিনিগুড়া চাল থেকে একটা মারাত্মক সুগন্ধ বের হচ্ছে, আর মাছটাও খুব অসাধারণ হয়েছে খেতে। আর সাথে আছে ডাল। ডাল দিব বাবা? এবার দিচ্ছি ডাল। আমি অনেকদিন থেকে বলতেছি ইলিশ মাছ তো খাচ্ছি, কিন্তু ইলিশের পোলাও হচ্ছে না। তো আজকে বানিয়ে দিল, খুব ভালো লাগছে। তোমাকে ধন্যবাদ। আর আপনারাও বাসায় ট্রাই করবেন, এভাবে রান্না করবেন, খেতে খুব ভালো লাগবে। দেখি ডালটা দেখি কিরকম হয়েছে। ইলিশ মাছ যেখানে থাকবে না কেন সবগুলো মজা হয়েছে। এই ডালটাও মজা হয়ে গেছে, মাথা দিয়ে ডাল। খুব স্বাদ। ইলিশ মাছ এমন একটা মাছ, অনেক রকম করে খাওয়া যায়। লবণ ইলিশ, ভাপা ইলিশ, সর্ষে ইলিশ, ইলিশ পোলাও। তারপর অনেকে এমনকি পচা মাছ যদি পচে যায়, ওইটাও একটা রান্না আছে। ওই রেসিপিটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা তো আজকের রেসিপিটা দেখেছেন। ইলিশ পোলাও, সাথে ছিল ইলিশের মাথা দিয়ে ডাল। তো দুটো রেসিপি কিন্তু দারুণ হয়েছে, সবাই খেয়ে তো খুব খুশি। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, কেননা সামনে তো ইলিশের মৌসুম কমে যাচ্ছে, তো সামনে আর পাবেন না। ইলিশের দারুণ দারুণ রেসিপি আপনারা ট্রাই করবেন। আর আমার এরকম নিত্য নতুন ভিডিও রান্না পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে জানাবেন আজকে ভিডিওটি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই। বাই বাই।